আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি এবং এখানে আমি 5টে চেইন করে নিয়েছি। এখন এখানে এসে আমি এটাকে স্লিপ নট দিয়ে আটকে দিব। আটকে দিয়ে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে দেব। এখন এইখান থেকে অনেকে আপনি চাইলে হচ্ছে গিয়ে সুতা চেঞ্জ করতে পারেন, আবার না চাইলে সুতা নাও চেঞ্জ করতে পারেন। তা আমি সুতাটা চেঞ্জ করব না। তো এইখান থেকে আমি এই ভিতরে যেহেতু স্পেসে কাজ করব, এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশে দিয়ে স্পেসে চলে আসব। এখন এখানে আমি 3টি চেইন করে নিব। প্রথমে 1 2 3, 3টি চেইন সমান আমরা জানি একটি ডাবল ক্রোশে, তো আরও 2টি ডাবল ক্রোশে এখানে আমি তৈরি করব। 1 2 3, মোট 4টি ডাবল ক্রোশে হলো। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে এবং তারপর আরও 3টি ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছি। এবং এইখানে 3টি চেইন দেব। 3টি চেইন করে এই একই স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে হবে 4DC। এই তো এখানে আমি একটা কর্নারের মতো তৈরি হলো এবং হচ্ছে গিয়ে এখানে করেছে হচ্ছে গিয়ে 4DC, 3 চেন 4DC। এখন আমি 2 চেন করে এই লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে দেব। এখন এখান থেকে আমি 5টি চেন করব। 1 2 3 4 5। এই 5 চেন করে আমি এখানে হচ্ছে কি আরেকটি সিঙ্গেল ক্রোশে পরের লুপে আমি আবার দেখে দিচ্ছি। এই যে পরের লুপটাতে প্রথমে তো এখানে এইভাবে কর্নার তৈরি করলাম, তৈরি করে যে পরের যে একটা লুপ এটার সাথে যে লুপটা, এখানে আমি 2 চেন করে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়েছি। তারপরে 5 চেন করেছি, 5 চেন করে তারপরের যে লুপটা সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করব। এখন এখানে আবার 2 চেন তৈরি করতে হবে। এখন আবার এই যে 2 চেন করলাম, 2 চেন করে পরের স্পেসে গিয়ে 4টি ডিসি তৈরি করতে হবে। পরের যে লুপ সেখানে গিয়ে সেম এরকম একটি কর্নার তৈরি করতে হবে। 1 ডিসি, 2, এই যে 4 ডিসি হলো। তারপর হচ্ছে গিয়ে 3 চেন একই স্পেসে 3টি চেন করলাম, আবার 4টি ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। অর্থাৎ এই যে এই সাইডটা যেভাবে তৈরি করলাম, এখন পুরোটা সেই একইভাবে তৈরি হবে। তো আমার এখানেও হয়ে গেল 4টি ডিসি। তো এখানে আবার আমি 2টি চেন নিয়ে পরের লুপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করব। তারপরে 5টি চেন তৈরি করব। এই 5টি চেন করে এই যে পরের লুপে গিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে দিলাম। এখন এখান থেকে আবার 2টি চেন তৈরি করতে হবে। 2টি চেন তৈরি করে গিয়ে এই যে এইখানে যেভাবে আমি কর্নারটা তৈরি করেছি এখানেও সেমভাবে কর্নার তৈরি করতে হবে। 4 ডিসি,
3 চেন 4 ডিসি। তারপর আবার 4 ডিসি একই স্পেসে। গেল। তারপর হচ্ছে কি দুটি চেন করে পাশের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে, এবং এখানে আবার 5টি চেন তৈরি করতে হবে। 5টি চেন করে পরের লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে, আবার দুটি চেন করে এখানে যেভাবে কর্নার তৈরি করেছে এবং এইভাবে সেমভাবে এখানেও হবে। তো পুরো রাউন্ডের কাজটা আমি এইভাবে শেষ করে আসলাম। এখন এখানে আমি দুটি চেন করে নিয়েছি এবং এই যে প্রথম যে 3টি চেন করে কাজটা শুরু করেছিলাম সেই 3 নাম্বার চেনে গিয়ে একটি স্লিপ নোট দিয়ে এটাকে আটকে দেব। তো এইখান থেকে আবার কাজটি শুরু করছি। 1 2 3। এখন এখানে যে আরও এই ডাবল ক্রোশের উপরে তো 3টি চেন নিলাম, এখন পাশে যে 3টি ডাবল ক্রোশে আছে সেই 3টির উপরেও সেমভাবে 3টি ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। এখানে এই যে মোট 4টি ডাবল ক্রোশে তৈরি হলো। এখন এই যে স্পেসটা যে আছে, এই যে কর্নারটা ভি শেপের মতো, সেখানে আমি 3টি ডিসি নিব, ভিতরে 3টি ডাবল ক্রোশে তৈরি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করলাম। এখন 3টি চেন নিব। এখন একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে তৈরি করব। 2 3। এখন এই যে 4টি যে ডাবল ক্রোশে আছে সেই 4টির উপরে আবার 4টি ডাবল ক্রোশে তৈরি করে নিব। চারটি ডাবল ক্রোশে তৈরি করলাম। এখন এখান থেকে 5টি চেন করতে হবে। 1 2 3 4 5। 5টি চেন করে এই যে এটা আছে, লুপটা আছে, এই লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে দিতে হবে। তারপর আবার 5টি চেন তৈরি করতে হবে। 1 2 3 4 5। এই 5টি চেন তৈরি করে এই যে এখানে যে আমি 4টি ডাবল ক্রোশে আছে সেই 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখন এই যে কর্নার, সেই কর্নারের ভিতরে আরও 3টি ডিসি তৈরি করতে হবে। 3টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। 2 3। এখন আবার এখানে 3টি চেন তৈরি করতে হবে, 3 চেন এবং আবার 3 ডিসি একই স্পেসের মধ্যে।
এখন আবার এই যে এখানে যে 4টি ডিসি আছে সেই 4টির উপরে 4টি ডিসি তৈরি করতে হবে, অর্থাৎ মানে ডিসি মানে হচ্ছে গিয়ে ডাবল ক্রোশে। এইটা যেভাবে করেছে সেমভাবে ওইটা করব, এভাবেই করব। তো এখান থেকে আবার 5টি চেন তৈরি করতে হবে। 5টি চেন করে এই যে মাঝের যে লুপটা আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে দিতে হবে। এখন এখান থেকে আবার 5টি চেন তৈরি করতে হবে। 5টি চেন করে এই যে 4টি যে ডাবল ক্রোশে আছে সেই 4টি ডাবল ক্রোশের উপরে আবার 4টি ডাবল ক্রোশে হবে, অর্থাৎ এই যে ওই কাজটি যেটা আগে করে এসেছে ওগুলোই আবার রিপিট হতে থাকবে। তো আমি পুরো কাজটা শেষ করে আমি দেখাচ্ছি যে ফাইনাল যে লুকটা সেটা কেমন আসে, এটাকে কেমন দেখা যায়। পুরোটা শেষ করে তারপর আমি হচ্ছে গিয়ে আসছি। আমি এই যে পুরো রাউন্ডের কাজটাই আমি শেষ করে এসেছি। তো এটা আমি জয়েন দেখিয়ে দিচ্ছি। 1 2 3 নম্বর 3টি চেইনের মাথায় গিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটি করে নিতে হবে। তো এটা আমি যদি আরও একটি রাউন্ড বাড়াই তাহলে সেটা এই যে এইভাবে করতে হবে। 3টি চেন দিলাম এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে দিতে হবে। তারপর মাঝখানে 3টি ডাবল ক্রোশে, ওই আগের মতোই 3 ডাবল ক্রোশে 3 চেন 3 ডাবল ক্রোশে, আবার প্রতিটি ডাবল ক্রোশের উপরে আবার ডাবল ক্রোশে হবে। তা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 3 চেন সমান একটি ডাবল ক্রোশে, 2 3 4 5 এই যে এখানে যে 7টি ডাবল ক্রোশে ছিল সে 7টির উপরে আবার 7টি ডাবল ক্রোশে তৈরি হলো। এখন এই যে স্পেসটাতে আসছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে তৈরি করব। 2 3 3টি ডাবল ক্রোশে করে তারপর 3 চেন, আবার একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে। এবং এখানে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে তৈরি করতে হবে। এটা হলো। এখন এই যে এই জায়গায় যে 2টা লুপ আছে সেটার কাজটা কিভাবে করতে হবে
সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করব, 2 3, 3টি চেন করে এই যে প্রথম লুপে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করলাম। এখন আরও 3টি চেন তৈরি করতে হবে, 1 2 3 করে এটা সরি আমার একটু ভুল হয়েছে, এখানে আমি এই 3টি না 5টি ডাবল ক্রোশে করতে হবে, 3 4 5, 5টি ডাবল ক্রোশে করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে দিতে হবে। অর্থাৎ প্রথমে এখানে এই কাজটি শেষ করার পরে 3 চেন করে প্রথম লুপে একটি সিঙ্গেল ক্রোশে এবং তারপর 5টি চেন করে তারপরের লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এখন এখানে আবার 3টি চেন হবে, 3টি চেন করে এই যে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে হবে। এখানে 7টি ডিসি আছে, সে 7টি ডিসির উপরে 7টি ডিসি হবে এবং এইভাবে এই কাজটি শেষ করতে হবে। পুরো রাউন্ডের কাজটা এইভাবে হবে, এখানে 7টি ডিসি হবে এবং ওই স্পেসটাতে হচ্ছে গিয়ে 3 ডিসি 3 চেন 3 ডিসি হবে। যখন একটা বড় প্রজেক্ট করতে হয়, যেমন একটা বেডশিট তৈরি বা একটা বড় একটা ডাইনিং টেবিলের কভার তৈরি করতে গেলে, তখন অত বড় একটা করতে গেলে এরকমের ছোট ছোট গ্র্যানি স্কয়ার তৈরি করে সেটাকে জয়েন করে করলে সেটা কাজটা সুন্দর হয়, মজবুত হয় এবং এভাবে সবাই করে। এখন এখানে এই স্পেসটাতে আমি 3 ডিসি দিব, আমি 3 চেন, তারপর হচ্ছে কি আবার 3 ডিসি। আমার যেহেতু রিং লাইট নেই আর বিছনায় বসে কাজটা করতেছি, সেজন্য একটু আলোর স্বল্পতা আছে। যারা শিখতে চান তারা তো শিখে নিতেই পারবে, একটু দেখলেই পারবে। আর ইউটিউবে এগুলি প্রচুর ভিডিও আছে, অনেক ভাষার ভিডিও আছে, যার যেটা ভালো লাগে দেখে নিতে পারবে। তো আমি এটা করে নিলাম। তো এখান থেকে আবার আমাকে 3টি চেন করতে হবে, 2 3, 3টি চেন করে এই যে প্রথম এখানে যে 2টা লুপ আছে, সে প্রথম লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করলাম। এখন এখানে 5টি চেন করতে হবে, 5টি চেন করে দ্বিতীয় লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এখন এখানে আবার 3টি চেন, 3টি চেন করে এই যে এটা যেভাবে করে এসেছে সেটাই আবার এটা রিপিট হবে। এটা পুরোটা করে তারপর আসতেছে। পুরো কাজটা আমি শেষ করে নিয়েছি, তো লাস্টে একটু জয়েন বাকি আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি 3টি চেন তৈরি করব, 3টি চেন তৈরি করে যে প্রথম যে লুপটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করব এবং তারপর 5টি চেন তৈরি করে নেব। 5টি চেন তৈরি করে পরের লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব, করে এখান থেকে আবার 3টি চেন, 3টি চেন করে এখন এই যে প্রথম যে কাজটা আমি শুরু করেছিলাম সেই 3 নাম্বার চেনে এসে এটাকে আমি কাজটাকে আটকে দিলাম। তো এটা আমি পরে লুপের ভিতরে ঢুকিয়ে দিব। তো এটাই হচ্ছে গিয়ে আমার
ওই কাজটা তৈরি হলো এটা গ্র্যান্ড স্কোয়ার। তো এটা দিয়ে ওভেন কভার, ফ্রিজের উপরে কভার, টেবিল রানার, বেডশিট সব কিছু তৈরি করা যাবে। এরকম গ্র্যান্ড স্কোয়ার তৈরি করে সেগুলো জয়েন করে করে তারপরে তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।